আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা 12 ভোল্টের একটি পাওয়ারফুল চার্জার কিভাবে তৈরি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন। তো 12 ভোল্টের এই পাওয়ারফুল চার্জারটি তৈরি করতে আপনাদের প্রয়োজন হবে এই ধরনের একটি 12 ট্রান্সফরমার। এখানে দেখুন 12 ভোল্ট গুণন 2 অর্থাৎ 12 ভোল্টের দুইটা আউটপুট এবং একটি নেগেটিভ আছে এবং এটি সর্বোচ্চ 3000 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ সর্বোচ্চ 3 অ্যাম্পিয়ার একটি আউটপুট ক্ষমতা সম্পূর্ণ ট্রান্সফরমার। তো এটির দ্বারা আপনারা যে কোনো 12 ভোল্টের ব্যাটারি অনায়াসে খুব ভালোভাবে চার্জ করতে পারবেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে এই ধরনের একটি ক্যাপাসিটর। দেখতে পাচ্ছেন এটি একটি 25 ভোল্ট এবং 3300 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। তো আপনারা সর্বোচ্চ 25 ভোল্ট পর্যন্ত ইউজ করবেন এবং প্রয়োজন হবে এই ধরনের একটি ইন্ডিকেটর বাল্ব, সাথে একটি 1K রেজিস্ট্যান্স লাগাই নেবেন এবং প্রয়োজন হবে আপনাদের এই ধরনের দুইটা ডায়োড। তো আপনারা এই ধরনের দুইটা ডায়োড ব্যবহার করবেন। আরও প্রয়োজন হবে আউটপুট হিসাবে আমরা দুইটা কেবল ব্যবহার করছি দেখুন, এবং মাথায় দুইটা ক্লিপ লাগিয়ে নিয়েছি, যার মাধ্যমে আমরা 12 ভোল্টের যে কোনো ব্যাটারি খুব সহজে চার্জ করতে পারবো। তো ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আমাদের 12 ভোল্টের ট্রান্সফরমারের যেই 3টা টার্মিনাল রয়েছে সেখান থেকে মাঝখানের হোয়াইট কালারটি হচ্ছে নেগেটিভ এবং যেই সবুজ কালার দুইটি আছে, সবুজ বা নীল কালার যেই দুইটা রয়েছে, এই দুইটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল। তো সর্বপ্রথম আপনাদের ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল আইডেন্টিফাই করতে হবে। তো ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনাল এখানে আইকন করা আছে, এখানে এই যে সাদা যেই সিম্বল দেওয়া রয়েছে এটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো আপনারা সাদা যেই নেগেটিভ টার্মিনালটি আছে সেটি এই নেগেটিভ টার্মিনাল সাথে সোল্ডার করে দিবেন এবং আউটপুটের যেই নেগেটিভ টার্মিনাল আছে একসাথে সবগুলো সোল্ডার করে দিবেন। তো লক্ষ্য করুন আমি ঠিক যেভাবে নেগেটিভ টার্মিনালগুলো সোল্ডার করতেছি, আপনারা ঠিক সেভাবেই নেগেটিভ টার্মিনালগুলো সোল্ডার করে দিবেন। এখন আমাদের যেই দুইটা ডায়োড আছে, ডায়োডের যেই দুই নেগেটিভ এবং পজিটিভ, ডায়োডের নেগেটিভ পজিটিভ আইডেন্টিফাই করবেন। যে আমাদের যে হোয়াইট কালার যে অংশটি আছে সেই মুখ দুইটা একত্রে করবেন। দেখুন নেগেটিভ টার্মিনাল দুটো এক জায়গায় করে আমাদের ক্যাপাসিটরের যে পজিটিভ লাইন আছে তার সাথে সোল্ডার করে দিবেন। তো আমি একটু কাজের সুবিধার্থে দুইটা পেচ মেরে নিতেছি। তো ভিডিওতেও লক্ষ্য করুন আমাদের ডায়োডের যেই সাদা দিকটি আছে সেই সাদা দিকটি আমাদের ক্যাপাসিটরের পজিটিভ লাইনের সাথে সোল্ডার করে দিতে হবে। এভাবে দুইটি ডায়োড ক্যাপাসিটরের সাথে সোল্ডার করা হয়ে গেলে
আমাদের ট্রান্সফরমারের যেই পজিটিভ টার্মিনাল আছে সেটি সরাসরি ডায়োডের অপর দুই প্রান্তে সোল্ডার করে দিতে হবে। এবং আমাদের আউটপুট হিসাবে পজিটিভ টার্মিনাল সরাসরি ক্যাপাসিটরের পজিটিভ লাইন থেকে সংগ্রহ করতে হবে। এবং আমাদের যে ইন্ডিকেটর বাল্বটি আছে সেটি আমাদের নেগেটিভ প্রান্তটি সরাসরি নেগেটিভের সাথে সোল্ডার করতে হবে এবং পজিটিভ প্রান্তটি আপনাদের সরাসরি ট্রান্সফরমারের যে কোনো একটি লাইনে কানেকশন দিলেই হবে। ব্যাস কমপ্লিট, আমাদের চার্জারটি কমপ্লিট তৈরি হয়ে গেছে। এখন আপনারা এই সুন্দর ফিটিংটি যে কোনো একটা ক্যাসিংয়ের মধ্যে ফিটিং সুন্দর করে সেটিং করে দিলে আপনাদের চার্জারটি পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এই হচ্ছে আউটপুট টার্মিনাল এবং পাওয়ার কর্ড হিসাবে আমি পূর্বে একটি কর্ড লাগিয়ে নিয়েছি। দেখুন, এখন আমাদের চার্জারটি চেক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্ডিকেটরটি জ্বলতেছে। এখানে ক্যামেরাতে একটু লাফাচ্ছে, কিন্তু নর্মালি এটি একদম অ্যাকুরেট আছে। দেখুন, খুব পাওয়ারফুল একটি চার্জার মেক হয়ে গিয়েছে। এখন আউটপুট ভোল্টেজটি আপনাদের মেপে দেখাবো। তো পাশে আমার মিটার এবং আমি ডিসি 50-এ সিলেক্ট করে দিলাম এবং আউটপুট টার্মিনালটি এখন পরিমাপ করব। দেখুন, আমাদের 14 ভোল্ট আউটপুট দিচ্ছে, অর্থাৎ লোডে পড়লে 12তে এসে দাঁড়াবে। তো এভাবে আপনারা বাড়িতে বসে খুব সুন্দরভাবে একটি পাওয়ারফুল চার্জার তৈরি করতে পারেন 12 ভোল্টের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।